Assalamu alaikum warahmatullahi wabarakatuh. This is Faisal Ahmed and welcome back to DM Faisal channel. প্রিয় দর্শক মণ্ডলী, আজ আমি আপনাদের সামনে আলোচনা করব কিভাবে আপনার হাতে থাকা স্মার্টফোন দিয়ে একটি প্রফেশনাল সিভি তৈরি করতে হয়। তো কোনো কোম্পানি থেকে জব অফার করলে আমাদের জবটি করার জন্য মূলত একটি সিভি প্রেরণ করতে হয়। তো যদি সিভিটি অগোছালো হয়, যদি প্রফেশনাল লুকস না আসে, তখন আমাদের জবটি না পাওয়ার আশঙ্কাটাই কম বেশি থেকে যায়। তো কারো হেল্প ছাড়াই আমার হাতে থাকা স্মার্টফোনটি ব্যবহার করে কিভাবে একটি প্রফেশনাল সিভি তৈরি করতে হয় তা আমার ভিডিওতে আজ আমি দেখিয়ে দিব। তো এরকম নিত্য নতুন এবং প্রয়োজনীয় ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন, যাতে এরকম ইম্পর্ট্যান্ট ভিডিওগুলো সহজে আপনার কাছে পৌঁছাতে পারে। চলে যাচ্ছি মেইন কাজে, লেটস গো। মোবাইল দিয়ে প্রফেশনালভাবে লোগো তৈরি করার জন্য আমাদের একটি সফটওয়্যার ইনস্টল করার প্রয়োজন হবে। তো আপনি যদি অ্যান্ড্রয়েড ফোন ইউজ করে থাকেন, তখন অ্যান্ড্রয়েডে থাকা প্লে স্টোরে গিয়ে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে, এবং আপনি যদি আইফোন ইউজ করে থাকেন তখন আইফোনে থাকা অ্যাপ স্টোরে গিয়ে একটি সফটওয়্যার ইনস্টল করতে হবে। তো আমি আমার ফোনে থাকা অ্যাপ স্টোরে চলে যাচ্ছি সফটওয়্যারটি ইনস্টল করার জন্য। তো অ্যাপ স্টোরে ঢুকে যদি আমরা প্রফেশনাল রিজম লিখে সার্চ করি, প্রফেশনাল রিজম বিল্ডার লিখে সার্চ করার পর আপনারা দেখতে পারবেন এরকম একটি সফটওয়্যার আইকন আসবে। এই যে রিজম বিল্ডার সিবি অপশন এসছে, এখানে এই সফটওয়্যারটি আপনারা ইনস্টল করবেন। যেহেতু আমার এটি ইনস্টল করা আছে, তাই আমি দ্বিতীয়বারের জন্য এটি ইনস্টল করলাম না। এখন আমি এখান থেকে সফটওয়্যারটি ওপেন করব। আপনি যদি অ্যান্ড্রয়েড ইউজ করে থাকেন তখন অ্যান্ড্রয়েডের প্লে স্টোরে গিয়ে এই রিজম বিল্ডার, প্রফেশনাল রিজম বিল্ডার লিখে আপনারা দেখতে পাচ্ছেন এখানে প্রফেশনাল রিজম বিল্ডার লিখে সার্চ করার পরে এই আইকনটি দেখার সাথে সাথে এই সফটওয়্যারটি ইনস্টল করবেন। তো আমি ইনস্টল করার পরে এখান থেকে ওপেনে ক্লিক করলাম। এখন এখান থেকে প্লাস আইকনে ক্লিক করে এখানে আপনারা দেখতে পাচ্ছেন পার্সোনাল ডিটেলস, এডুকেশন, এক্সপেরিয়েন্স, স্কিলস, অবজেক্ট, রেফারেন্স। এখান থেকে পার্সোনাল ডিটেলস দিতে হবে এবং এডুকেশন আপনার শিক্ষাগত যোগ্যতা দিতে হবে, এবং এক্সপেরিয়েন্স থেকে আপনার কী কী দক্ষতা আছে, আগে কোনো দক্ষতা আছে কি না তা আপনার সিভিতে উল্লেখ করতে হবে, এবং স্কিল আপনি কী কী কাজ পারেন তার স্কিলে আপনি উল্লেখ করে দিতে হবে, এবং অবজেক্টে আপনি আপনার এক্সপিরিয়েন্স এবং কাজ কিভাবে করবেন না করবেন এটি উল্লেখ করে দিতে হবে। এতে আপনার সিভিটি আরও সুন্দর এবং আকর্ষণীয় করে তুলবে, এবং রেফারেন্সে আপনার কারো রেফারেন্স থাকলে সেটা উল্লেখ করে দিতে পারেন। তো আমি চলে যাচ্ছি প্রথমে পার্সোনাল ডিটেলসে। এখানে প্রথমে নেমে অপশনে আপনার ফুল নেম লিখতে হবে। তো আমি আমার নামটি লিখছি। নামটি লেখা পরে এখানে আপনি আপনার ফুল অ্যাড্রেসটুকু দিতে হবে। তো আপনার ভিলেজ নেম, পোস্ট অফিস, ডিস্ট্রিক্ট, এ টু জেড আপনি অ্যাড্রেসটুকু দিতে হবে। তো আমি আমার অ্যাড্রেসটুকু দিচ্ছি। আমি আমার অ্যাড্রেসটুকু দেওয়ার পর এখানে ইমেল, আপনার সাথে যোগাযোগ করার জন্য একটি ইমেল দেওয়ার কথা বলছে। এখানে আমি আমার ইমেলটুকু দিয়ে দিচ্ছি। আপনারা আপনার ইমেলটুকু দিয়ে দিবেন। তো এখানে একটি ফোন নাম্বার দেওয়ার কথা বলছে, আপনি আপনার ফোন নাম্বারটা দিয়ে দিবেন। আমি আমার ফোন নাম্বারটা দিয়ে দিচ্ছি। এখান থেকে আপনার ডেট অফ বার্থ অর্থাৎ আপনার জন্ম তারিখ দেওয়ার জন্য বলছে। আপনার সার্টিফিকেটে এবং আপনি যার দ্বারা সিভি তৈরি করছেন এর দেখিয়ে এ টু জেড আপনি সেম আপনার জন্ম তারিখটি বসাবেন। আমি আমার জন্ম তারিখটি বসিয়ে দিচ্ছি। এখান থেকে একটি ওয়েবসাইট এবং লিঙ্কইন, এগুলো আসলে অপশনাল, আপনারা দিতে পারেন আবার নাও দিতে পারেন, কোনো সমস্যা নেই। এখান থেকে আপনারা দেখতে পাবেন ফটো নামে একটি অপশন, এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনি গ্যালারি থেকে আপনি একটি ফটো সিলেক্ট করে দেবেন আপনার সিভির জন্য। আমি আমার একটি ফটো সিলেক্ট করে দিচ্ছি। তো মূলত একটি সিভি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি। এটি প্রফেশনাল নয়, সুন্দর একটি প্রফেশনাল ছবি সিলেক্ট করবেন সিভির জন্য। ওকে, আমি সিভিটি সিলেক্ট করে এখানে থাকা সঠিক অপশনে আমি ক্লিক করে দিচ্ছি।
এখন আমার পার্সোনাল ডিটেলসগুলো দেওয়া শেষ। এখন আমার এডুকেশন অপশনে ক্লিক করে আমার শিক্ষকতা যোগ্যতাটুকু আমি দিয়ে দিচ্ছি। আপনারা আপনার শিক্ষাগত যোগ্যতাটুকু এডুকেশন অপশনে গিয়ে দিয়ে দিবেন। তখন এডুকেশন অপশনে ক্লিক করলাম। এখান থেকে আমি আমার যা শিক্ষকতার যোগ্যতা আছে তা আমি দিয়ে দিচ্ছি, আপনারাও তা দিয়ে দিবেন। এখান থেকে আপনারা প্লাস আইকনে ক্লিক করে আপনারা আরও শিক্ষাগত যোগ্যতা অ্যাড করতে পারবেন। আর আপনার ফোনটি যদি অ্যান্ড্রয়েড হয়ে থাকে তখন এখানে নিচে অ্যাড অপশন পাবেন, এখানে ক্লিক করলে আপনারা আরও শিক্ষাগত যোগ্যতা অ্যাড করতে পারবেন। তখন আমি প্লাস আইকনে ক্লিক করছি, এখান থেকে আরও অ্যাড করে দিচ্ছি। তো এখন আমি সঠিক অপশনে ক্লিক করলাম। এখন আমার এডুকেশন দেওয়া শেষ। এখন আমি এক্সপিরিয়েন্সে ক্লিক করে আমার এক্সপিরিয়েন্সগুলো অর্থাৎ আমার দক্ষতা কী আমি অন্য কোথায় জব করেছি কি না তা আমি দিচ্ছি। তো আপনারা দিলে দিতেও পারেন, আবার না দিলে দিতেও পারেন। আমি সিভিটুকু সুন্দর হওয়ার জন্য আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো আমি যে কোম্পানিতে জব করেছিলাম এই কোম্পানির আমি নামটুকু দিচ্ছি। আপনি কোন অপশনে জব করেছিলেন অর্থাৎ আপনার ক্যাটাগরি কী ছিল, আমি ম্যানেজার ছিলাম, আমি ম্যানেজারটি দিয়ে দিচ্ছি। আপনার জবের শুরু বছরটি দিয়ে দিবেন, আবার শেষ হওয়ার বছরটিও দিয়ে দিবেন, অর্থাৎ আপনি কত বছর জবটি করেছিলেন তার একটি মিনিমাম আর কি দিয়ে দিবেন। ওকে, এবার আমি সঠিক অপশনে ক্লিক করলাম। এখন আমার এক্সপিরিয়েন্সও দেওয়া শেষ। এখন আমার স্কিল অর্থাৎ আমি কোন কোন কাজ পারি তার একটি ডিটেলস আমি দেব। এখান থেকে আমি দিয়ে দিচ্ছি MS ওয়ার্ড। এখান থেকে আবার প্লাস আইকনে ক্লিক করে এখান থেকে আরও আপনার স্কিল অ্যাড করতে পারবেন। তো আমি আর অ্যাড করছি না, এখান থেকে আপনার যতটুকু স্কিল আছে এখানে প্লাস আইকনে ক্লিক করে আপনারা অ্যাড করতে পারবেন। তো আমি স্কিল অ্যাড করে এখানে প্লাস আইকনে ক্লিক করলাম। এখন আমি অবজেক্ট অর্থাৎ আপনি যে কোন কোম্পানিতে জব করবেন এবং আপনার কী আপনার হার্ডওয়ার্কিং বিষয়ে কোনো মন মানসিকতা আছে কিনা এটি উল্লেখ করে দিবেন। তাতে আপনি যেই কোম্পানিতেই আপনার সিভিটি সাবমিট করবেন আপনাকে তারা প্রাধান্য দেবে। তো আমি আমার একটু অবজেক্ট আমি কিছু লিখে দিচ্ছি, আপনারা আপনার অবজেক্টটুকু সুন্দর করে লিখে দিবেন। ওকে, এখন আমার অবজেক্টটুকু দেওয়া শেষ। এখান থেকে আমি সঠিক অপশনে ক্লিক করলাম এবং রেফারেন্স, আপনি যদি কারো রেফারেন্সে গিয়ে থাকেন তাহলে এখানে রেফারেন্স অপশনে ওনার নাম দিয়ে দিবেন। আমি রেফারেন্স ওনার নাম দিয়ে দিচ্ছি। এখানে ওনার ফোন নাম্বারও চাইলে দিতে পারবেন, আবার না দিলেও নেই। ওকে, কোনো সমস্যা নেই। এখানে প্লাস সঠিক অপশনে ক্লিক করবেন। এখন আপনার সব কাজ শেষ। এখান থেকে আপনারা যদি প্রিভিউ সিভি এখানে দেখতে পাচ্ছেন, প্রিভিউ সিভি এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সিভির মডেল অর্থাৎ সিভিটি কোন আকারে কোন স্টাইলে চাচ্ছেন আপনারা সেটি সিলেক্ট করলেই আপনার সিভিটি সেইভাবে তৈরি হয়ে যাবে। তো আমি আপনাদেরকে দেখার জন্য একটিতে ক্লিক করছি, এই যে 3 নম্বর এটিতে আমি ক্লিক করছি। ক্লিক করে দেওয়ার সাথে সাথে দেখতে পাচ্ছেন আমার সিভিটি রেডি হয়ে গেছে। এখান থেকে যদি আমরা প্রিন্ট অপশনে ক্লিক করি তাহলে প্রিন্ট হয়ে যাবে, আর আমরা যদি ডাউনলোড অপশনে ক্লিক করি তাহলে এখান থেকে আমাদের সিভিটি সেভ হয়ে যাবে। অ্যাড আসলে অ্যাডটি দেখে যাবেন এবং এখান থেকে স্কাইপ ভিডিও অপশনে ক্লিক করবেন, আবার ক্রস আমার পিডিএফ অপশনটি অর্থাৎ ডাউনলোডে ক্লিক করার পরে আমার পিডিএফটি সিভিটি সেভ হয়ে গেছে। তো এরকম ইম্পর্টেন্ট এবং নিত্য নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। ধন্যবাদ।